করতে পারছি না। আমরা যেটা চেয়েছিলাম আমরা আমাদের সেই মানে যোগদানপত্র আমরা পেয়ে গেছি। যোগদানপত্র মানে আপু কিছু বলতে পারতেছি না। আমি টানা 26 দিন আন্দোলনের পর আজকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের যোগদান সুনিশ্চিত করেছে, হাইকোর্টের রায় বাতিল করে। আমরা এই যোগদানের মাধ্যমে দেশের যে আইন ব্যবস্থা এখনো আছে আমাদের জনতার পক্ষে আছে, রাজপথে কখনো বেইমানি করে না, আমরা সেটার প্রমাণ পেয়েছি। ধন্যবাদ সুপ্রিম কোর্টকে এবং ডক্টর ইউনূসকে ধন্যবাদ। আজ আমরা অনেক খুশি এই দিনটার জন্য। আমরা টানা 26টা দিন অপেক্ষা করেছি। আমরা দেশের প্রতি এখন আমাদের আগ্রহ, আমাদের শ্রদ্ধা, আইনের প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেছে। আমরা প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তারপর প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, সাথে আমাদের পক্ষের আইনজীবী সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আমরা খুশি আমাদের পক্ষে রায়টা আসে। এখন আমরা আমাদের যোগদান পত্র হাতে নিয়ে বাড়ি ফিরবো ইনশাল্লাহ। দুর্ভাগ্যবশত আসলে কিছু যারা সুপারিশপ্রাপ্ত হয়নি এমন 31 জন হিংসাত্মকভাবে আমাদের বিরুদ্ধে একটা রিট করে, আর সেই রিট করার কারণে আমাদের রায়টা বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। তো সেটা ছিল 6 তারিখ, ফেব্রুয়ারির 6 তারিখ আমাদের 6531 জনের নিয়োগটা বাতিল করে দিয়েছিল। তো সেই থেকে আমরা মানবতার জীবনযাপন করছিলাম। আমরা সাথে সাথেই আমাদের তো একটা অধিকার ছিল, কারণ আমরা যৌক্তিক একটা অধিকার নিয়ে এসেছিলাম। আমাদের আসলে এইভাবে বাতিল করে দেওয়াটা হাইকোর্ট থেকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই। তখন থেকেই আমরা প্রেস ক্লাবে অবস্থান করছিলাম, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম আমাদের অধিকার যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয়। তো তারপর এই আজকে 26 দিন আমরা রাত দিন প্রেস ক্লাবে অবস্থান করছিলাম, রাত দিন আমরা প্রেস ক্লাবে ছিলাম, ছোট ছোট বাচ্চা নিয়েও ছিলাম, আপনারা দেখেছেন সবাই। তো শেষ মুহূর্তে আজকে হাইকোর্টের শুনানিটা আপিল বিভাগে আমরা আপিল ডিভিশনে আপিল করার পরে আজকে আপিল ডিভিশন থেকে রায় হয় আমাদের যোগদানে আর কোনো বাধা নেই, আমাদের স্টে অর্ডার আসে। তাহলে আজকে আমাদের অধিকার আদায় হয়েছে। বর্তমান সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বর্তমান সরকার আসলে যৌক্তিক যে অধিকারটা সেটা আমাদের ফিরিয়ে দিয়েছে। কি বলবো, এতটাই আনন্দিত আমরা আসলে বলতে পারতেছি না। মহান আল্লাহর রব্বুল আলামিনের অসীম করুণায় আমরা আজকে আমাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছি। আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যিনি আমাদের 6531 জনকে সুপারিশপ্রাপ্ত করেছিলেন, সম্মান দিয়েছিলেন। সেই সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের 6531 জনের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ এই সকল মিডিয়া কর্মীদের যারা আমাদের মানে যে আত্মনাদগুলা প্রকাশ করেছিলেন। আর আমাদের 6531 জনের অবস্থা তো আপনারা দেখতে পাইছেন। 26 দিন রাজপথে থেকে আমরা সংগ্রাম করে যে সংগ্রামটা করেছি তার সুফল আমরা আজকে পেয়েছি। ধন্যবাদ জানাবো সুপ্রিম কোর্টকে, ধন্যবাদ জানাবো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তিনি এখনও নারীদের প্রতি যে সম্মান, নারীদের যে ন্যায় বিচার তিনি আজকে তা সুপ্রিম কোর্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা আমাদের পাইয়ে দিয়েছে। এবং আইনি প্রক্রিয়া যে এখনও ন্যায়ের পথে আছে আমরা তার প্রমাণ পেয়েছি।